নির্বাচনের ফলাফলে 2 মাস হলো, তার মধ্যে সরকারের মাস দেড়েক হলো। নতুন সরকার এসে অনেক ঘোষণা করছে, অনেক ভালো ভালো সিদ্ধান্ত আমরা জানতে পারছি, কিন্তু আদতে যেভাবে বুলডোজার নিয়ে প্রথমে রাজনৈতিক দল হিসেবে, তারপরে রেল হিসেবে, তারপরে সরকার হিসেবে, তারপর পুরসভা হিসেবে নেমে পড়েছে, এটা একটা ফাসিস্ট শক্তির প্রতীক। বুলডোজারটা ব্যবহার করে কেন? দেশ চলবে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী। আইন প্রয়োগ করবে, তার জন্য নির্দিষ্ট 3টি ব্যবস্থা আছে আমাদের দেশের সংবিধানে: কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং লোকাল সেলফ গভর্নমেন্ট, পুরসভা বা পঞ্চায়েতি ব্যবস্থা। বিধানসভার ভোট হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কতটা অপদার্থ ছিল প্রমাণ হচ্ছে। হুড়মুড় করে জেলা পরিষদ, পুরসভা, এমপি সব ছত্রভঙ্গ হয়ে গেল। আমরা প্রথম থেকে কথা বলেছিলাম, একটা নির্দিষ্ট মতাদর্শ না থাকলে, রাজনীতি না থাকলে শুধু লেগে পড়ো, ভেগে পড়ো, লুট করো, দুর্নীতি করো, মস্তানি করো, ভোট চুরি করো, আর সমস্ত রিলিফ মেটেরিয়াল চুরি করো, নিয়োগের দুর্নীতি থেকে আরম্ভ করে বালি পাচার, পাথর খাদান থেকে কয়লা পাচার, গরু পাচার, এটা একটা দল টিকে থাকতে পারে না। তাও দেখছি এখন বিজেপির একেবারে সর্বতীয় নেতৃত্ব থেকে, আরএসএস থেকে জোড়া তাপ্পি দিয়ে নানান ধরনের রং বেরঙের তৃণমূল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একেবারে নিচু তলার কিছু পঞ্চায়েত মেম্বার কয়েকজনকে তোমার গিয়ে ভয় দেখিয়ে কিছু কয়েকটা দাগি মস্তানকে প্যারেড করে ঘোরাচ্ছে, সেটাও আইনে নয়। কালকে ভালো লেগেছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃণমূলের জমানার দুর্নীতির হোয়াইট পেপার প্রকাশ করবেন। সেটা তো জানাচ্ছি, আমরা গত 5 বছর ধরে বলে আসছিলাম, যখন 100 দিনের কাজ নিয়ে, আবাস যোজনা নিয়ে, কেন্দ্রীয় প্রকল্পগুলো নিয়ে দুর্নীতির কথা বলা হচ্ছিল, রাজ্য সরকার কেন্দ্রকে দোষারোপ করছিল, কেন্দ্র রাজ্যকে দোষারোপ করছিল। আমরা বলেছিলাম উভয়ই হোয়াইট পেপার প্রকাশ করুক। রাজ্য সরকার করেনি, যে কেন্দ্র সরকার কি দিচ্ছে না, কি বঞ্চনা আছে, কি আমাদের দাবি আছে, কোথায় আমাদের বকেয়া আছে, সেগুলো জানান। আর কেন্দ্রীয় সরকার বলুক যে কি টাকা দিয়েছে এবং কি দুর্নীতি হয়েছে, কার কার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তাহলে মানুষ জানতে পারবে। দুধ কা দুধ, পানি কা পানি, তো সেটা করা হয়নি। এখনও রাজ্যে মানুষ জানতে চাইছে, এবং সরকার দ্রুত একটা হোয়াইট পেপার করুক 15 বছর ধরে কিভাবে পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, রাজ্য সরকার, বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয় থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, নানান রকমের একাডেমি, স্পোর্টস সংগঠন, কিছুই বাদ নেই, যেগুলো তৃণমূলের বিগত মমতার পরিবারের অবাধ বিচরণ ক্ষেত্র হয়েছিল, এবং পিসি ভাইপো মিলে নানান সাঙ্গ সাকরেদের দিয়ে যা করেছিল, তার হোয়াইট পেপার বেরোক, আর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু প্যারেড করে ঘোরালে হবে না, বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে, টাকা পয়সা যা লুট করেছে সেটা উদ্ধার করতে হবে। সেগুলো হচ্ছে না। অভিষেক ব্যানার্জির একেবারে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে তার পরিবারের লোকজন কোথায় কোথায় টাকা পাচার করেছে, কোন কোন বান্ধবীর অ্যাকাউন্টে টাকা রেখেছে, এই সব কেন্দ্রীয় এজেন্সি জানানোর পরেও, যেমন অভয়া কাণ্ডের ব্যাপারে অভয়ার মা বাবারা বলছেন যে সিবিআই কোনো ঠিকমতো তদন্ত করছে না, সেরকম ইডি সিবিআই কোনো ব্যবস্থা নেয়নি। কাকুর গলাস্বর মিলে গেলেও শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারেও সেরকম তদন্ত এগোয়নি। তাহলে আইনি পদ্ধতি আছে, তদন্তকারী সংস্থা আছে, আর এখন তো রাজ্যেরও তদন্তকারী সংস্থা বিজেপির সরকার আন্ডারে আছে। তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যারা বাছা বাছা, একেবারে দলতন্ত্র নয়, যারা গণতন্ত্রকে মেনে, আইনকে মেনে তদন্ত করে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম সেভাবে করা হোক, যারা এগুলো সব বার করতে পারবে। এটা ক্রিমিনাল অফেন্স, ফাইন্যান্সিয়াল অফেন্স, এই রঙ্গ তামাশা নয়। আর মিডিয়া এরকম আছে, কোথায় একটা অমলেট হলো, কোথায় কোথায় ডিম সেদ্ধ হলো, কোথায় হাফ বয়েল হলো, সেগুলো নিয়ে খবর হচ্ছে। কত মুরগির বাচ্চা জন্ম হলো সেটা আমরা হিসেব চাইছি। দ্বিতীয়ত, উত্তরবঙ্গে চা বাগান বন্ধ হচ্ছে, জুট মিল বন্ধ হচ্ছে। তাহলে নির্বাচনের পরে হয়েছে, এখনো হচ্ছে। সেখানে নির্দিষ্টভাবে যখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসছেন, ওনারই
প্রধান মুখ্যমন্ত্রী যখন মমতা ব্যানার্জির সঙ্গে উনি ছিলেন, উত্তরকন্যা বলা হয়েছিল যে একেবারে নর্থ বেঙ্গলের সেক্রেটারিয়েট হবে এবং সব ব্যাপারে কলকাতায় যেতে হবে না, এইখানে একটা সেলফ সাফিসিয়েন্ট সেক্রেটারিয়েট থাকবে, কাজকর্ম করবে। তা সেটা মুখ্যমন্ত্রী কয়েকবার এসছেন, তার সেটাও সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সে তো মমতাও আসছেন। আর মিডিয়া লিখত ভিনি ভিডি ভিসি, পাহাড়ে গেলেন, দেখলেন, ছবি তুললেন আইপ্যাডে এবং সব পাহাড় জয় করে নিয়েছেন, পাহাড় হাসতে আরম্ভ করে দিয়েছে। তো তা তো নয়। পাহাড় হোক, তরাই হোক, চা বাগান হোক, পর্যটন হোক, পরিবহন হোক, নদী হোক, বাঁধ হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, বেকারি হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, আইন শৃঙ্খলা প্রশ্ন হোক, মানুষের ঐক্যের প্রশ্ন হোক, সেটাকে অ্যাড্রেস করতে হলে এখানে একেবারে নির্দিষ্টভাবে যাতে একটা মিনি সেক্রেটারিয়েট কিন্তু ফুল ফ্লেজেড যাতে রান করে তার ব্যবস্থা হওয়া উচিত।